হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আজ আপনাদের সামনে ঐতিহ্যবাহী চিটাগংয়ের মেজবানি গরুর মাংসের রান্নার রেসিপি আমি শেয়ার করব। আর দেখেই তো বুঝে যাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে। আমার মনে হয় অনেকটাই চিটাগং ছাড়িয়ে গেছে, এতটা টেস্টি হয়েছিল আমাদের এই গরুর মাংসের মেজবানিটা। এত মজার রান্না কি করে যে উনি করলো সেটাই আমি বুঝে কুল পাচ্ছি না। এই মাশাল্লাহ এতটা লোভনীয় হয়েছে, দেখেই জিভে জল এসে যাওয়ার মতো একটি কারণ। আপনারা যদি চান তাহলে কিন্তু আমার ভিডিওটা না টেনে ফুল ভিডিওটা দেখলে মজাদার এই গরুর গোস্তের মেজবানিটা আপনারাও রান্না করতে পারবেন। এখানে দেখতেই পাচ্ছেন আমরা 3 কেজি গরুর মাংস নিয়ে নিয়েছি। গরুর মাংসটা নিয়ে তারপর এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পেঁয়াজ কুচি, তারপরে দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা। আদা রসুন বাটাগুলো আমরা একসাথেই দিয়ে দিচ্ছি, কারণ হলো আমরা এই মেজবানির মাংসটা সেম টু সেম চিটাগং মেজবানি মাংসের মতোই রান্না করব। এখন কিন্তু আদা রসুন বাটাটা আমরা পরিমাণ মতো দিয়ে দিয়েছি। পরিমাণ মতো আদা রসুন বাটাটা দিয়ে এখন দিয়ে দিচ্ছি গরম মশলা বাটা। আপনারা চাইলে গরম মশলাটা বাটা না দিতে চাইলে আপনারা কিন্তু এখানে গরম মশলাটা একটু ভেজে তারপর ফাঁকি করেও নিতে পারবেন। আমরা কিন্তু গরম মশলাটা একদম বাটাটাই দিয়ে দিয়েছি। দেখতেই পাচ্ছেন পরিমাণ মতো সব মশলা দিয়ে এই মেজবানিটা কিন্তু আজকে রান্না করা হবে। এখন দিয়ে দিচ্ছি 3-4টা কালা এলাচ আর হলো জয়তি। এই জয়তি আর কালো এলাচের কারণে কিন্তু মেজবানির গোস্তটা আরও বেশি স্বাদ দ্বিগুণ হয়ে যায়। আর একদম কিন্তু গ্রামীণ পরিবেশে আর গ্রামীণভাবেই কিন্তু আজকের এই চিটাগাংয়ের মেজবানিটা আমরা রান্না করছি। দেখতেই পাচ্ছেন এখন কিন্তু 4-5টা কালা এলাচ আর জয়তি আমরা দিয়ে দিয়েছি। জয়তি আর কালো এলাচটা যখন দেওয়া হয়ে গেছে তখন দিয়ে দিলাম তেজপাতা আর হলো দারচিনি। দারচিনিটা আমরা বাটি না, দারচিনি আর তেজপাতাটাই আমরা আস্তা মশলা দিই। এখন দিয়ে দিলাম গোটা কয়েক শুকনো মরিচ আর হলো ধনিয়ার গুঁড়া। ধনিয়ার গুঁড়াটা দিয়ে তারপর দিয়ে দিয়েছি গোটা কয়েক রসুন। দেশি যে রসুনটা থাকে গোটা কয়েক দেশি রসুন আমরা দিয়ে দিয়েছি, কারণ মেজবানি রান্না করব তার মাঝে যদি শুকনো গোটা কয়েক রসুনই না দিই তাহলে কেমন লাগবে। এখন দিয়ে দিলাম মরিচের ফাঁকি, পরিমাণ মতো দিয়ে দিলাম মরিচের ফাঁকি। এখন দিয়ে দিব হলুদের ফাঁকি। হলুদ মরিচের ফাঁকিটা কিন্তু পরিমাণ মতোই আপনাকে দিতে হবে এই মেজবানির গোস্তেতে, কারণ গোস্তটা যখন রান্না করবেন তখন কিন্তু এত মজা হবে। আমার এই টিপসগুলো যদি আপনারা ফলো করেন তাহলে কিন্তু আর কি বলবো, এটা খেয়ে আপনারা সবাই তারিফ করতে বাধ্য হবে। এখন দিয়ে দিলাম গোটা কয়েক কাঁচামরিচ। আমরা কিন্তু সবগুলো উপকরণ আগে দিয়ে দিচ্ছি। এখন দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। পরিমাণ মতো লবণটা দিয়ে তারপর আমরা দিয়ে দিব এখন হলো দিয়ে দিব এখানে আপনারা চাইলে টক দইটাও ব্যবহার করতে পারবেন। আমরা কিন্তু দোকান থেকে যে দইগুলো পাওয়া যায় ওই দইগুলোই 2টা গ্লাস দই দিয়ে দিয়েছি। যেহেতু দইয়ের পরিমাণটা কম ছিল তাই আমরা 2 গ্লাস দই দিয়েছি। আপনারা চাইলে কিন্তু বাসায় পেতেও টক দইটা ব্যবহার করতে পারবেন। আর এই দইটা কিন্তু টক দই। তারপরে কিন্তু আমরা দিয়ে দিচ্ছি সরিষার তেল। আর সরিষার তেলের বোতলটা ছিল প্রায় এক পা পরিমাণ, তার জন্য কিন্তু আমরা দুইটা তেলের বোতল একসাথে দিয়েছি। এখানে কিন্তু প্রথমেই এক পায়া সরিষার তেল দিয়ে দিয়েছি, আর এখন কিন্তু আমরা আরেকটা সরিষার তেল দিয়ে দিচ্ছি। ফাইনালি কিন্তু আমরা 2টা সরিষার তেলই একসাথে দিয়ে দিয়েছি। দেখতেই পাচ্ছেন সরিষার তেল দিয়ে কিন্তু আজকের এই গরুর মাংসের মেজবানিটা রান্না করা হবে। যখন সবগুলো উপকরণ একসাথে দেওয়া হয়ে গেছে এখন আমরা হাত দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে দিচ্ছি যাতে মাংসের সাথে মশলাটা একদম মিলিয়ে যায়। এখন কিন্তু দেখতেই পাচ্ছেন হাত দিয়ে কিন্তু মাংসের মশলাগুলো একদম মিলিয়ে দিচ্ছি যাতে মাংসের সাথে মশলাটা মিলিয়ে যায়। এখন দিয়ে দিচ্ছি কিছুটা টেস্টি ঝোল। আমরা কিন্তু একদম গ্রামীণ পরিবেশে আজকে এই চিটাগংয়ের মেজবানির গোস্তটা রান্না করছি। আর দেখতেই পাচ্ছেন টেস্টি ঝোলের পরিমাণটা কিন্তু
আমরা পরিমাণ মতো দিয়েছি। সব কিছুই কিন্তু পরিমাণ মতো দিতে হবে, না হলে কিন্তু স্বাদটা নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনাই বেশি থাকবে। আর আমরা কিন্তু ফার্স্ট টাইম এই চিটাগংয়ের মেজবানির গরু মাংসটা রান্না করেছি, কি আর বলবো, খেতে কিন্তু ভীষণ মজাদার হয়েছে। এখন কিন্তু আমরা পরিমাণ মতো একদম পানিটাও দিয়ে দিয়েছি। এখানে কিন্তু আমরা এক্সট্রা কোনো পানি ব্যবহার করব না, তার জন্য কিন্তু পানির পরিমাণটাও দিয়ে চুলাতে এটাকে বসিয়ে দিয়েছি। চুলাতে বসিয়ে দিয়ে তারপর সুন্দর করে একটি ঢাকনা দিয়ে এটাকে আমরা এখন ঢেকে রেখে দিব আধা ঘন্টা থেকে 1 ঘন্টার মতো। কারণ হলো এই মেজবানি গোস্তটা কিন্তু আপনি একদম উত্তপ্ত জালে রান্না করতে পারবেন না, তাহলে কিন্তু মাংসটা স্বাদটা দ্বিগুণ হবে না আর একদম নরমও হবে না। আর দেখতেই পাচ্ছেন এখন কিন্তু প্রায় আধা ঘন্টার মতো পর আমরা কিন্তু ঢাকনাটা তুলে তারপর একটু ঢেকে লেড়ে চেড়ে দিচ্ছি, যাতে নাড়াচাড়াটা দেওয়ার কারণ হলো নিচে যাতে না লেগে যায়। আর এমনিতেও লাগবে না, পরিমাণ মতো আমরা পানিটা কিন্তু আগে থেকে দিয়ে দিয়েছি। আর এখন দেখতেই পাচ্ছেন মেজবানি গোস্ত থেকে কি পরিমাণ যে সুন্দর একটা স্মেল আসছিল, আপনাদের কি বলবো। এখন কিন্তু আমরা একটু নেড়ে চেড়ে দিচ্ছি, আর লো হিটে কিন্তু গরুর মাংসটা আমরা রান্না করছি। আর এমনিতেই কিন্তু লাকড়ির চুলায় রান্না করা মানে খড়ির চুলায় রান্না করার খাবার কিন্তু এমনিতেই স্বাদটা দ্বিগুণ হয়ে যায়। আর কিন্তু এখন কিন্তু আমরা অল্প আঁচ করে দিয়ে এখন কিন্তু দেখতেই পাচ্ছেন ফাইনালি কিন্তু আমাদের গরুর মাংসের মেজবানিটা রান্না করা একদম হয়ে গেছে। তার উপরে কিন্তু আমরা ভেজে রাখা জিরার ফাঁকিটা দিয়ে আবারও ভালো করে একটু নেড়ে চেড়ে দিচ্ছি, যাতে নিচে না লেগে যায়। আর জিরার ফাঁকিটা দিয়েও আমরা কিন্তু এটাকে 20 মিনিটের মতো দমে রেখে দিয়েছি। আর ফাইনাল লুকটা তো আপনারা দেখতেই পাচ্ছেন, দেখেই চোখ ঝালাপালা। আর এত মজাদার হয়েছে, আমার মনে হয় চিটাগংয়ের থেকেও বেশি বেস্ট হয়েছে আমাদের এই গরুর গোস্তের মেজবানিটা। আর দেখতেই মাশাল্লাহ এতটা লোভনীয় হয়েছে, দেখেই জিভে জল এসে যাওয়ার মতো একটি কারণ। আর আমাদের ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে নতুন নতুন ভিডিও পেতে আমাদের সাথেই থাকবেন। যারা ফেসবুক পেজ থেকে আমার ভিডিওটা দেখছেন তারা আমার ফেসবুক পেজটাকে ফলো করে দিবেন। আল্লাহ হাফেজ।